তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? আমি সালমাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে আমি বিয়ে করতে চাই। এটা তো খুব ভালো কথা। এই কথাটা কি তুই সালমাকে বলেছিস? না মা, ওকে আমি সাহস করে বলতে পারিনি। টনি তোমাকে খুব ভালোবাসে, কিন্তু ও তোমাকে এই কথাটা বলতে পারেনি। তোমার যদি কোনো আপত্তি না থাকে, 1 সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? না আসলে আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই, কিন্তু 1 মাস পর। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ঠিক আছে, 1 মাস পরেই তোমাদের বিয়ে হবে। সালমা, তুমি একা একা সাথে দাঁড়িয়ে কি হচ্ছ? কিছু না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি। শুধু তোমার মতামতটা জানতে চাই। কি হলো, চুপ করে থাকলে যে? কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো। আমি তোমাকে এই বিষয়ে কোনদিন কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আজ থেকে 1 মাস পর। হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিয়ে করবা? আজ আমি ভীষণ খুশি। থামো, আমি এক্ষুনি টনিকে সুখবরটা জানিয়ে আসি। দাঁড়াও, আমার কিন্তু একটা শর্ত আছে। আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? ঠিক আছে, তাই হবে। চলো নিচে চলো। সামাদ, চ একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? আরে চল তো। দেখো, এটা সুন্দর লাগছে না? কি রে, সোনার দোকানে কি হতে এসছি? আমাকে কিছু তো বলবি। আর তুই থাম তো, ঠিক বুঝতে পারবি। বাবু দেখ তো তোরা এটা কেমন লাগছে। সুন্দর তো। এই দেখ, ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। কার জন্য এটা? কেন, টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে। এই, তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলিনি? কিছু মনে করিসনি ভাই, আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। কি রে, দোকান থেকে চলে আসলি যে? কি হয়েছে তোর? কি রে বল। আমি বলছি, ও কেন চলে এসেছে? এই, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। এই কি রে, তুই ওর সাথে এরকম ব্যাপার করছিস কেন? তুই জানিস না, ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বাবা যেমন ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাবা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। ও তোকেও বিয়ে করার জন্য রাজি হয়েছে, আমাকেও বিয়ে করার জন্য রাজি। ও একটা বেঈমান। আমাদের এটা কি বলছে? ও যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। এই! তুই কি ভেবেছিস তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খেলবি? তুই জানিস ওকে? ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না, তোর মতন হাজার মেয়েকে বলি তুই তো রাজি, জানিস? আমি তোমাকে খুব ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু না, তুমি একটা নোংরা মেয়ে। তুমি এতটা বিশ্বাসঘাতকতা করতে পারলে? তুই বন্ধুর মধ্যে বিষ ঢুকিয়ে দিলে। আকমা, ওকে কিছু বলতে হবে। চল ভাই, নিচে এসো মা। সালমা, সালমা কাছে দূরে চলে গেল। আমি এত চেষ্টা করে আটকাতে পারবো না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে স্যার। এই সালমান খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি আয়। স্যার, এই সালমান কোথায়? কথা বলছেন না কেন? বলুন সালমা কোথায়? কি হলো স্যার, বলুন। টনি, তোমরা অনেক দেরি করে ফেলেছো, সরি। পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। যখন তুমি এই চিঠিটা পড়বে, তখন তুমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে।
কিছু কথা এমন ছিল যে সামনাসামনি বলতে পারি এই কাগজে সাহায্য নিলাম। তোমরা আমাকে রাস্তা থেকে তুলে এনে একটা সুন্দর জীবন দিয়েছিলে। আমার ভাঙা মনটাকে তোমাদের ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়েছিলে। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, সালমা হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সো আমি তোমাদের সাথে একটা নাটক শেয়ার করলাম, যেটা হচ্ছে টনি, সালমা, সামাদ তিনজনে মিলে এই নাটকটা। এই নাটকটা কিন্তু খুব 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 ভাইরাল হয়েছিল পলিগ্রাম টিভি। এই নাটকটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তিনজনে কিন্তু ভীষণ ভালো নাটক করে। পলিগ্রাম টিভির তিনজনই কিন্তু খুব ভালো ভালো নাটক করায় কিন্তু পরিচিত। টনি সালমার জুটি তো সেরা ছিলই, টনি সালমার সাথে কিন্তু সামাদের জুটিটাও এখন কিছুতেই কম যাইছে না। সো যাই হোক বন্ধুরা, নাটকটার নাম যেটাই হোক, আমি কিন্তু এর পার্ট 2, পার্ট 3 বা পার্ট 4 এইরকম টাইপের একটা করে দেবো। নাটকটা বেসিক্যালি নাটকটার নাম দোস্তি। তো দোস্তি পার্ট 2, 3 বা বন্ধু বা প্রিয় বন্ধু, যেরকম ভাবে আমি নাম রিক্রিয়েট করে, মানে পলিগ্রাম টিভির ভিডিওটা আমি রিক্রিয়েট করে তোমাদের সাথে রিপ্রেজেন্টেটিভ করতে চলেছি। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এইটুকু। দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।